ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, হে নবী স্মরণ করেন ওই সময়ের কথা। ইজা, ওই সময়ের কথা স্মরণ করেন। জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিলের প্রথম ফুৎকারের কারণে জমিনের মধ্যে জিলজালা কায়েম হয়ে যাবে, জমিনটা কাঁপাকাঁপি শুরু করে দিবে। আল্লাহ পাকের কোরআন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলে, ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, জমিন কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, পাহাড়গুলো চৌচির হয়ে যাবে। হিমালয় পাহাড় হিমালয়ের জায়গায় থাকবে না, আরবের পাহাড়, গোটা পৃথিবীর পাহাড়গুলো সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুল হজের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষরা তোরা তোর রবরে ভয় কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় আল্লাহ পাকের জালজালা, আল্লাহর কাঁপানো দেওয়াটা বড় কঠিন জিনিস। সহ্য করার মতো ক্ষমতা তোর নাই না মুমিন, সহ্য করতে পারবি না, সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এমন কোন দেহ নাই যেই দেহটা ইসরাফিলের সিংহার ফুৎকারের ভয়াবহতা, ওই কম্পনকে সহ্য করতে পারবে এমন কোন দেহ আল্লাহ পাক জমিনের ভিতরে বানায় না। আল্লাহ পাকের কোরআন বলে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, আসমানবাসী বেহুশ হয়ে পড়ে যাবে, জমিনবাসী বেহুশ হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আজরাইলের জায়গায় থাকতে পারবে না। ইসরাফিল এ মিকাইলের জায়গায় না, হযরতে এ জিব্রাইলের জায়গায় না। আল্লাহর কোরআন বলে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, কয় আসমানে যারা থাকবে সবাই বেহুশ হয়ে যাবে, জমিনে যারা থাকবে সবাই বেহুশ হয়ে যাবে। কি এক করুণ হালাত হবে বাবা, কি এক ভয়াবহ অবস্থার মুমিন। খবরদার খবরদার, ঈমান হারা হয়ে যদি কবরে যাস, খবরদার মুমিন, বাঁচতে পারবি না। এখনো সময় আছে, নামাজ পড়, এখনো সময় আছে, নাফরমানি ছাড়, আল্লাহর কুদরতি কদমে সেজদা দে। মরতে দেরি হবে, আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ।